হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ভ্লগ। আজকে দুর্গাপুজোর ভ্লগ নিয়ে এসেছি, দেখেই বুঝতে পারছো। ষষ্ঠীর দিন সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম দুর্গাপুজো ঠাকুর দেখতে। আমরা গেছিলাম সেন্ট্রালের ঠাকুরটা দেখতে, প্রতিবারই এখানে আমরা যাই, এবারও তার ব্যতিক্রম হয়নি। তো প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল, আর এই ছিল মা দুর্গার মূর্তি, এটাও খুব ভালো লেগেছে। তো প্যান্ডেল দেখে বাইরে বেরিয়ে এখানে একটা বিশাল বড় মেলা হয়, যেটা আমার মেয়ের কাছে একদম খুব এক্সাইটিং। ও মেলা ঘুরতে খুব ভালোবাসে, আর এখানে প্রতিবার মেলায় এসে শাড়ির দোকান ঘুরতে ঘুরতে একটা না একটা শাড়ি আমার পছন্দ হয় এবং আমি কিনেও ফেলি। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তারপরে ঘোরাঘুরি করে যথারীতি বাড়ির দিকে ফিরতে ফিরতে খুব খিদে পেয়ে গেছিলো। তারপরে আমরা সিটি সেন্টার 2-তে ওরিয়েন্টে ঢুকেছিলাম। সেখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে বাড়ির পথে ফিরে এলাম। এইভাবে আমাদের ষষ্ঠীর দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। ষষ্ঠীর দিন অনেক ঘোরাঘুরি করে বাড়িতে পৌঁছলাম। সপ্তমীর দিন কিন্তু আর বেরোনো হয়নি, কারণ আমার শরীরটা হঠাৎ খারাপ করে উঠেছিল, তাই জন্য সপ্তমীর দিন বাড়িতেই ছিলাম। অষ্টমীর দিন একটু সুস্থ হয়ে সকাল সকাল অঞ্জলি দিলাম, তারপরে হলো একটু ফটো সেশন, তারপরে বাড়ি ফিরে এলাম। তারপরে সন্ধেবেলা রেডি হয়ে রিক্সা করে বেরিয়ে পড়লাম আবার ঠাকুর দেখতে। এইভাবে রিক্সা করে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে আমার মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে। এই দিনটা ছিল নবমী। নবমীর দিনও সন্ধেবেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। দেখতে দেখতে দশমী চলে এলো। পুজো আসছে আসছে এটাই ভালো লাগে, কারণ একবার পুজো চলে এলে কিভাবে যে 4টে দিন কেটে যায় বোঝাই যায় না। আবার 1 বছরের অপেক্ষা, মাকে বরণ করে তারপরে সিঁদুর খেলার পালা। এই ব্লগটি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে।